আজকে ডে 3, 26শে ডিসেম্বর। তো আজকে প্ল্যান হচ্ছে ব্রেকফাস্ট করে গাড়ি আসবে, আর গাড়ি করে দার্জিলিং সাইট সিইং, পুরো দার্জিলিং সাইট সিইংয়ের জন্য বেরোবো। এই হচ্ছে আপাতত প্ল্যান। আজকে ঘোরার প্ল্যান আছে। অল সেট ফর টুডেজ অ্যাডভেঞ্চার, আবার কি বলবো, সাইট সিইং, যাই হোক। তো এই বিল্লি কোথায় ঢুকলো? যা 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 যা। তো ব্রেকফাস্টের জন্য এসে ডিম দিয়ে ম্যাগি, আর আমাদের ভুক্কার খাওয়া স্টার্ট অলরেডি করে দিয়েছে। আর ফটোশ্যুট এরকম করে ফটোশ্যুট করেছে আবার। তো যাই হোক, আমিও একটু খেয়ে নিই। তো আমরা সাইট সিইংয়ের জন্য রেডি, আর গাড়ি আমাদের এসে গেছে। আগের দিনকে সোনাদা থেকে যে গাড়ি, যে দাদা আমাদেরকে তুলেছিল, সেই দাদাই আমাদেরকে আজকে ঘোরাবে। अच्छा, हाँ, अच्छा, अच्छा, हाँ हाँ, अच्छा, ठीक है। সাড়ে 9টা নাগাদ গাড়িতে উঠেছিলাম, তারপরে এখন 10:30 বাজে জোরবাংলো পৌঁছালাম। মানে 1 ঘন্টা, অলমোস্ট লাইক 40 মিনিটস মতো আমরা জ্যামে ফেসে আছি। এই ঘুম স্টেশনে এলাম। ঘুম স্টেশন, ওখানে একটা টয় ট্রেন দাঁড়িয়ে আছে, যদিও টয় ট্রেনে আমরা যাচ্ছি না অ্যাটলিস্ট এইবার। ওয়ালেট, আমরা রেলওয়ে যে মিউজিয়ামটা আছে সেখানে যাব, আর টয় ট্রেনটা পরের বারের জন্য রাখা থাকলো। তো এই হলো টয় ট্রেন। তোমরা সবাই দেখেছো, আমরা ফার্স্ট টাইম আসছি বলে তাই একটু এক্সাইটেড। ম্যাক্সিমাম সবাই এইসব দেখেছে, আমি কখনো দেখিনি। ও চড়েছে, আমি কোনোদিন দেখিনি, এই ফার্স্ট টাইম দেখলাম। আর এই তো এবার আমরা যাব হচ্ছে মিউজিয়ামটাতে। এটা হচ্ছে কয়লার ইঞ্জিন। ও ওখানেই বোধহয়। চলো, হ্যাঁ এইটা ভালো। এত অব্দি এসে বোধহয় আবার লাইন চেঞ্জ হবে। অ্যাকচুয়ালি সামনেটা গেলে হচ্ছে মজা পেতাম। আর এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ইঞ্জিনের সামনেটা। ও
এতক্ষণ ধরে ইঞ্জিনটা দেখার সৌভাগ্য হলো। তো আমি তো কোনোদিন চড়িনি বা দেখিনি, তো এই ফার্স্ট টাইম। আর রিয়েলি ভেরি এক্সাইটিং। ওখানে কয়লা কি করে ঢোকাচ্ছে সেটাও দেখালাম, প্লাস হচ্ছে যে আগুনটা জ্বলছে ভিতরে সেটাও। তো আমার চোখের ভিতরে একটু হয়তো কয়লার টুকরো ঢুকে গেছিল। এবার আমরা যাব হচ্ছে ঘুম মিউজিয়ামের ভেতরে। মনাস্ট্রিতে পৌঁছে গেছি। এখানে গাড়িটা পার্কিং এখানে থাকবে। তো এই হচ্ছে ডাঙ্গন সামথিং চোলিং বুদ্ধিস্ট মনাস্ট্রি। আর এখানে হচ্ছে আমাদের টয় ট্রেনের লাইন। এটা পা দেবে না। চড়তেন, এখানে একটা চড়তেন। চলো নিচে যান। Distance forever. Selfie. You want selfie? তো এই হচ্ছে মনাস্ট্রি। তো আমাদের ঘুম মনাস্ট্রি ঘোরা হয়ে গেল। এবার বাতাসিয়া লুপের জন্য বেরোবো, কিন্তু রাস্তায় তো প্রচুর জ্যাম। কতক্ষণে পৌঁছাবো জানি না। মানে আচ্ছা, বাতাসিয়া লুপটা এক্স্যাক্টলি কি জিনিস জানো? নো আইডিয়া। হ্যাঁ, যায় না কিছু না, বেকার গাইড এনেছি আমি একটা। যুদ্ধ জয় করে এখন বাতাসিয়া লুপের দিকে এগোচ্ছি। কটা বাজে? এখন 12:30। মানে ঘুম মনাস্ট্রি থেকে বেশি দূর কিন্তু নয়, কিন্তু এখানে আসতে প্রায় 1 ঘন্টা লেগে গেল। ঘুম মনাস্ট্রি থেকে আমরা প্রায় 11:30 নাগাদ বেরিয়ে গেছি। এই ওপর থেকে টয় ট্রেন যাচ্ছে। টয় ট্রেন গেল। এখন এই বাতাসিয়া লুপ কাছাকাছি চলে এসেছি। ওই কয়লার ইঞ্জিনটা আছে। এতটাই জ্যাম যে খুব তাড়াহুড়ো ভাবে নামলাম। এটা গেট নাম্বার 2। এখান থেকে টিকিট কাটতে হবে কত করে। সো প্রচন্ড জ্যাম, মানে লিটারালি 1 ঘন্টার উপরে লাগলো এখান থেকে, মানে ঘুম মনাস্ট্রি থেকে এখানে আসতে। 50 রুপিস 2 টিকিট, 50 টাকার টিকিট। বাতাসিয়া লুপ। তো এটা কি বলে? গোর্খা আর্মি। চলো চলো চলো, দাও ওটা পকেটে রাখো না, তোমার তো এত বড় বড় পকেট আছে। মানে সবাই এখানে আসছে, মানে সেটা সবার ভিতরে আমরাও পড়ছি। এত ভিড়, লিটারালি এত ভিড় 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 ভিড়, আর এত জ্যাম। কি আর ডিফারেন্স রইলো কলকাতার এখানের ভিতরে?
বাতাসিয়া লুপ, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর একটা ভিউ এখানে, আর ট্রেনও ছাড়ছে এই দিক থেকে। বাপরে ধোঁয়ায় ধোঁয়া। তো বাতাসিয়া লুপ থেকে আমাদের কাঞ্চনজঙ্ঘা রাখা হলো, প্লাস এখানে বাইনোকুলারেরও ব্যবস্থা আছে। এখন কোথায় যাবে? চলো এখন আবার জ্যামে, এখন আবার আমরা জ্যামে ঢুকবো। ও পিস পাগোদা, এন্ড দেন পকোড়া খাবো। হ্যাঁ হ্যাঁ, তাহলে স্ন্যাক্স মিস হয়ে যাবে। দাদা কোথায় গেল? এগিয়ে গেছে বললো। তো এই হচ্ছে মানে টোটালি ওভার ক্রাউডেড জায়গাটা খুবই সুন্দর, নো ডাউট, বাট অত্যন্ত ওভার ক্রাউডেড, এটা হচ্ছে প্রবলেম। মানে এক তো রাস্তাও ওভার ক্রাউডেড। এইসব জায়গায় এখন আসতে গেলে মানে অফ সিজন ছাড়া আসার কোনো মানে হয় না। দার্জিলিং টয় ট্রেনের কার্শেডে এসেছি, কার্শেড অব্দি পৌঁছেছি। এখানে সব এই কয়লার ইঞ্জিনগুলো রয়েছে, আর ওই দিকটা হচ্ছে দার্জিলিং স্টেশন। জাপানিজ পিস পাগোডা এন্টার করছি। বাতাসিয়া লুপ থেকে আবার 1 ঘন্টা লাগলো না একটুখানি আসতে। এখানে আবার জ্যাম আছে बाबा ना। धीरे नोटते चढ़ते हम लोग पहुंच गया पीस पगोड़ा। प्लीज मेंटेन साइलेंस। है जापानीज टेम्पल के तरफ। তুমি ইন্ডিয়া থেকে তুমি জাপান যাচ্ছ? কি বলেছে নাকি ये साइलेंस बजाय रखते घंटा बजे থাকবে। কোট আনকোট বাই আওয়ামী গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের গাড়ি মানে এরকমভাবে দাঁড়িয়ে আছে। এই একটা ছোট্ট রাস্তা, মাঝখান দিয়ে আমরা বেরোচ্ছি, আর ওই দিক থেকে আরও গাড়ি ঢুকছে। তো আমরা এখন দার্জিলিং ম্যালের দিকে এগোচ্ছি। এই সাইডে এখানে কেভেন্টার্স পার হলো, যদিও আমাদের ওখানে খাওয়ার কোনো ইচ্ছা নেই, কারণ ও লাঞ্চ আচ্ছা আসতে ওসব যাই না বস। ব্রেকফাস্ট লাঞ্চও হ্যাঁ, মাছ ভাত খাওয়ার জন্য এত ভিড়, সর্বনাশ করেছে। মানে অনেক কষ্ট সৃষ্টি করার পরে আমরা দার্জিলিং ম্যাল রোডে নামলাম। এখানটায় কোনো
গাড়ি টাড়ি নিয়ে যাওয়া অ্যালাউড না। এদিকে এসো ম্যাম, প্লিজ ম্যাম এদিকে আসবেন প্লিজ। আপনি যদি না চান যে আপনি আমার ভিডিও আসুন, তাহলে আপনি ওইদিকে চলে যেতে পারেন। আই লাভ দার্জিলিং এর সামনে ফটো তোলার যে কি নেশা আমি বুঝে পাই না। সব জায়গায় আই লাভ। আমাদের পাড়াতেও আই লাভ 100 ওয়ার্ড নাম্বার 110, আই লাভ রবি ঠাকুরের মোড়। ওফ, ডেঞ্জারাস জিনিস বা উদ্বোধন হয়েছে। পনির, তুমি পনিতে চড়ে ননি খেতে ইচ্ছুক? এখন আমরা খাওয়ার দোকান খুঁজছি, কোথায় খাওয়া যায় সেটা হচ্ছে ব্যাপার। কি পাস্তা, মোমো, ফ্রাই, কি খাবে? পাস্তা, গ্লেনারিস, যেখানে খাওয়ার অকাত আমার নেই। খাবারের সন্ধান করতে করতে সারা ম্যান ঘুরে আসলাম। তারপরে আবার এই ক্যাভেন্টারের সামনে একটা নেপালি রেস্টুরেন্ট ঢুকলাম। এখানে চিকেন থালি অর্ডার করেছি দুজনে। তো দেখা যাক কিরকম হয়। মানে কোথাও খাওয়ার মতো অবস্থাই নেই, এত ভিড়। ওখানে একটা রেস্টুরেন্টে তো মানে বাইরে অব্দি লাইন লাগানো আছে, তো এখানে খালি পেলাম, ঢুকে গেলাম। কি ইভেন্টার্সে যাচ্ছি ভাই। এখন এখানে আছি, ভালো আছে, শান্ত মনে খাবো, কোনো তাড়াহুড়ো নেই। নাহলে ওখানেও যেখানে লাইন পড়েছে তারা দেবে, খাও খাও খাও, আবার বসবে। আর আন্টি আমার সামনে ক্যাপসিকাম, ये क्या चीज है? ये लोकल करेला है इधर का। अच्छा अच्छा, छुच्चे करेला बोलता है। अच्छा। আন্টি আমাদের এখন আমাদের জল টল এনে দিলে, ছোট্ট ছোট্ট গ্লাসে, কি সুন্দর দেখতে গ্লাস, ছোট্ট ছোট্ট থালিগুলো দেখাই। আর কত সুন্দর প্রেজেন্টেবল ভাবে দেওয়া হয়েছে। हाँ, ये अचानक से आए हैं हम लोग, वो रंगारून में रुके हैं। रंगारून में? हाँ हाँ कैसा है? अच्छा है, खाली सा। हाँ वही, जल्दी का भी सीजन ही नहीं है अभी तो। अच्छा, 12 मास से होता है। 12 मास होता है। ऐसे आता है, पता ही नहीं चलता। पहले बहुत मजा आता है। दुकान में देख रहे दल्ले मिल जाए। हाँ वही तो पहले तो दल्ले एक सीजन होता है, 10 वर्षों तक नहीं होता है। हम लोग क्या करता है, खरीद के बोतल में भिजा के रखता है, जब नमक देके। हाँ, राइस साग। मेरा कलकत्ता का बहुत है कस्टमर। हाँ हाँ, अच्छा 2-3 बार आता है इधर ही। अच्छा 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 सब बेंगोली। अच्छा राइस अच्छा। पीला कलर। हाँ हाँ, ये क्या चीज़ है? भुट्टा है? भुट्टा, ओ। चावल मिक्स। भुट्टा चावल मिक्स। डाइजेस्ट के लिए खाना এখানে ভাতের সাথে মকাই, ডাল, আলু ভাজা, একটা শাক, পকোড়া, একটা মুলোর স্যালাড, আর এখানে চাটনি আর মাংস। এই হচ্ছে মেনু। অলরেডি গাড়ি পায়ো ये कैसे दही? এটাও খুব দরকার ছিল। এই যে সাদা চাটনিটা, ও ডালের চাটনি। আর এখানে এই চাটনিটা কালকেও খেয়েছি, মানে চার্চে যে খাবারের সাথে ছিল, খুব দুর্দান্ত ঝাল। ইনফ্যাক্ট ডালটাই খুব সুন্দর লাগছে খেতে। এবার মাংসটা ট্রাই করব। তার সাথে সাথে ছোট ছোট পকোড়া, একটু এর সাথে ঝাল ঝাল করে। ভালো বেশ। মাংসটাও এখানে দেশি মুরগির মাংস, আর ঝোলটা এত সুন্দর হয়েছে যে আমি আর একটু ভাতও নিলাম। আর দারুণ সুন্দর, মানে চা ঝোঁক, বাট খেয়ে শান্তি, খেয়ে তৃপ্তি। তার সাথে আবার দইও আছে এরপরে। সো ফুল প্লেজের লাঞ্চ আর কি।
মানে মোর দ্যান হোয়াট উই এক্সপেক্টেড। বেশ ভালো। তো লাঞ্চের পার্টটা তো মিটেই গেল আর কি। থ্যাংক ইউ সো মাচ। Thank you, welcome. और भैया थैंक यू सो मच। তো এই হচ্ছে মোহন ইটারিজ, সত্যি দারুণ খেলাম। মন ভালো, এখান থেকে চলে যায় না। ব্যাপারটা হচ্ছে খালি রয়েছে বলে দেখে কিরকম একটা লাগছে, যাবো কি যাবো না ভাবছিলাম। তারপরে গিয়ে দেখলাম যে না, ভালোই কাজ করেছি। ঠিক কেভেন্টার্সের উল্টো দিকে মোহন ইন্টারিজ, মানে কেভেন্টার্সের বিল্ডিং এর নিচের দিকটা, কেভেন্টার্সের পাশ দিয়ে উপর দিয়ে মল রোড চলে যাচ্ছে। আর ঠিক পাশে হচ্ছে এই মোহন ইটারিজ, এখানে আমরা খেলাম, সত্যি অসাধারণ খেলাম। আর খাওয়ার জন্য মানে চিকেন থালি আমাদের পড়লো 250 টাকা করে প্লেট। তো মালে এসে একটু কেনাকাটা হলো, মানে আমি একটা ছোট্ট জিনিস নিলাম। কি জিনিস নিলাম সেটা বলছি না, প্লিজ চলো চলো। এখন এখান থেকে বেরোচ্ছি, তুমি ফোন করে দাও। তো মোটামুটি ঠিকঠাকই আছে, ভিড় সেরকম নেই। আর এদিকটা এসো একটু নিকলনে मतलब রাস্তা পে হ্যাঁ, বলে দাও। এইদিকে ভিউটা কিরকম আছে একটু দেখে নেই। This is pretty much ম্যাল রোড। ও ঠিক আছে, বাদ দাও, যত খালি তত ভালো। শুধু একটাই বাজে জিনিস, সেটা হচ্ছে শুধু ঘোড়ার গুঁড়োর গন্ধ বেরোচ্ছে শুধু। এটা হচ্ছে সেন্ট অ্যান্ড্রুজ চার্চ। চার্চের ভিতরে আর যাওয়া হলো না, অনেক টাইম হয়ে গেছে বস। যেতে যেতে কতক্ষণ লাগবে কোনো ঠিক ঠিকানা নেই। তো কিরকম অন্ধকার রাস্তা দিয়ে আমরা বাড়ি ফিরলাম, মানে হোমস্টে ফিরলাম। তো আমাদের হোমস্টে ফিরতে প্রায় 5:45 বাজলো, থ্যাঙ্কস টু দ্য জ্যাম। মানে যেটা দাদা বললো যে এই যতগুলো পয়েন্ট আমরা দেখেছি এগুলো সব কটা কমপ্লিট করে আমাদের হার্ডলি 2 কি 3টের ভিতরে এখানে ঢুকে যাওয়ার কথা, সেটা সেখানে প্রায় 5:45 বেজে গেল ঢুকতে। মানে এতটাই জ্যাম। যাই হোক, ঢুকেছি, ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে এবার চায়ের জন্য বলেছি। চা আসছে, চায়ের সাথে যদি কিছু টা হয় তাহলে খুব ভালো হয়। যদিও লাঞ্চটা একটু লেটও হয়েছে, তাই এখনো হজম হয়নি ব্যাপারটা। আমি তাই একটু মুড়ি সাটিয়ে নিয়েছি। ये रहा आज का दिन, 26 ডিসেম্বর। আর 5টা দিন বাকি আছে এই বছরের। এই বছরটা একটু রাত্রি গেলে ভালো হয়। ইয়েরা পকোড়া হাংলু সস ছাড়াই ভালো লাগছে। চিয়ার্স। 26শে ডিসেম্বরের লাস্ট খাওয়ার দাওয়ার। আর অবভিয়াসলি এসছে রুটি, তার সাথে স্কোয়াশের তরকারি আর চিকনা অ্যান্ড চিকেন লুকস ডেলিশিয়াস। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার কালকে নতুন দিন, দেখা হচ্ছে কালকে সকালবেলা।